তোমরা হয়তো যাইবা ভুলে খনি হাসিনার ইতিহাস, সেই মায় রাখবো মনে যে সুইসে পোলার লাশ। যদি এক দফা সম্পূর্ণভাবে অর্জিত হতো, সম্পূর্ণভাবে বাস্তবায়িত হতো, তাহলে আজকে 2 বছর পরে এসে কিশোর আলিফের চোখ যেত না। আজকে পুলিশ আবার দলীয়করণ হতো না, আজকে আমলাতন্ত্র আবার দলীয়করণ হতো না, আজকে আবারও চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসে সারা দেশ ছেয়ে যেত না। আমরা দেখছি মানুষের চুলায় এখন গ্যাস নাই, গ্রামে গ্রামে বিদ্যুৎ নাই, ঘরে ঘরে কোনো চাকরি নাই। দেশে একটা নতুন হাহাকার দেখতে পাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়িত হয় নাই, শহীদ পরিবাররা তাদের বিচার পায় নাই, আহত যোদ্ধারা পুনর্বাসিত হয় নাই। অর্থাৎ দেশের কোনো পরিবর্তনই হয় নাই। পরিবর্তন একটাই হয়েছে, যারা লন্ডনে ছিল তারা এখন প্রধানমন্ত্রী পদে এসেছে, ক্ষমতায় আসীন হয়েছে, এবং অন্তর্বর্তী সরকার সময় যতটুকু কাজ যাতে না হয় সেটার জন্য তারা সেই সময় সর্বাত্মকভাবে কাজ করেছে। রাস্তাঘাটে আন্দোলন আপনারা দেখেছেন সেই সময়। এখন কোনো আন্দোলন কিন্তু নাই, সেই কথিত আন্দোলন নাই। আন্দোলন আছে এবং আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। সেই আন্দোলনকে ফেস করতে হবে এই সরকারে। আজকে দেখেন 2 বছর পরে আমাদের একজন ভাইয়ের চোখ চলে গেল। শেখ হাসিনার এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 500-এর বেশি আমাদের ভাই বোনেরা চোখ হারিয়েছে। শেখ হাসিনার এই পথ ধরে তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা গুনতেছি যে তিনি কতটুক যেতে পারেন এবং কোথায় গিয়ে থামবেন, সেটা তাকেই ঠিক করতে হবে। আজকে 2 বছর পরে আমাদের সহযোদ্ধাদের নামে আইফোন চুরির মামলা দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের অর্জন, এটাই হচ্ছে তারেক রহমানের জুলাই গণ অভ্যুত্থান। 2 বছর পরে যারা হামলাকারী তারা জামিনে পাচ্ছে এবং যারা ভিকটিম তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।